হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই ভিডিওগুলো যখন আমি এডিট করতে বসেছি তখন আমি দেখছি আর খালি ভাবছি যে তখন কতটা পরিমাণে ঠান্ডা ছিল আর এখন সেই কতটা পরিমাণে গরম পড়ে গেছে। মানে একটা ওড়নাও যেন গায়ে রাখা যায় না, এতটাই মানে গরম এখন এখানে হয়ে গেছে। তো যাই হোক, সকালবেলা ওদিকে বিছানাপত্র তুলে এদিকে আজকে বাড়িতে সকালবেলার ব্রেকফাস্টে হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর নিচে তরকারিটা বসিয়ে দিয়ে ওপরে এসেছি। বেশ কিছু জামা কাপড় কাচা হয়েছিল আজকে, তো সেগুলোকে ছাদে রোদে দিতে। কারণ এখন সকাল সকাল রোদে না দিলে না জামা কাপড় মানে শুকাবে তার আশা করাটাও ভুল আর কি। কারণ 2-2:30 বাজলে এমনিই তো রোদ চলে যায়, আর রোদের সেই রকমভাবে খুব একটা যে জোর আছে সারাদিন সেটাও একদমই নয় আর কি। তো এদিকে মা আর আমি জামা কাপড়গুলোকে শুকাতে দিচ্ছিলাম, আর ওদিকে মোটামুটি আমাদের তরকারিও রেডি হয়ে গেছিলো। তো এখানে বেশ কিছু টুকটাক আমার কাজ ছিল আর কি, তো সেইটা নিয়ে বসেছিলাম আর মুড়ি খাচ্ছিলাম। কাজ করতে করতে খেতে কিন্তু আমার খুব ভালোই লাগে, যেমন হচ্ছে টিভি দেখতে দেখতে খাওয়া বা মানে যে কোনো কাজ করতে করতে আমার বেশ ভালোই লাগে। আগে এই বদ অভ্যাসটা ছিল না, কিন্তু এখন এই বদ অভ্যাসটা তৈরি হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে এখানে দুপুরবেলা যেসব রান্নাবান্না হবে, তো সেই সব রান্নাবান্নার জন্য এখানে কিছু সবজি টুকটাক কাটতে বসেছিলাম। আজকে রান্না তো হবে অনেক কিছুই। আমি যেমন এখানে ফুলকপি, আলু, পেঁয়াজ এগুলো আর কি কেটে দিচ্ছিলাম। কারণ আমি মনে করি যে রান্না করে তার কাছে যদি এইটুকু হেল্প করার লোক থাকে না, তাহলে অনেকটাই ভালো হয়। যেমন আমি যখন রান্না করি বা আমি যখন একা থাকি তখন আমি এই জিনিসটা বুঝতে পারি। কারণ হচ্ছে কি, যে একা হাতে দুটো করাটা খুবই আর কি মানে কঠিন ব্যাপার হয়ে যায় মাঝে মধ্যে আর কি। তো যাই হোক, এদিকে মানে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে, আর এখানে করছি হচ্ছে আলু ফুলকপির তরকারি। তাই আলু ফুলকপি তরকারিগুলো মানে তরকারিটা করার আগে আলুগুলোকে আর কি ভালো করে ভেজে নিচ্ছি। মানে কি হয়, নিজে যখন একা রান্না করি তখন খাবার টেস্ট একরকম হয়, আর যখন সবার মাঝে থেকে সবার সাথে রান্না বান্না করা হয় তখন কিন্তু রান্নার টেস্টটা মানে অন্য রকমই হয়। আর এখানে আমি দেখেছি বেশ কচি যে মটরশুঁটিগুলো হয় না, সেগুলো মা একদম গোটা গোটাই তরকারিতে দিয়ে দেয়, আর তরকারিতে গলেও যায়, চিবিয়ে চিবিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওদিকে আলু ফুলকপি মটরশুঁটি সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, আর এদিকে সবজিটার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে, কারণ আজকে তরকারিটা পেঁয়াজ দিয়ে হবে। কারণ এখানে বাবা মায়ের তো যথেষ্ট বয়স হয়েছেন, তো ওরা পেঁয়াজ রসুনটা একটু কমই খান, খুবই কমই খান আর কি, যেটা বলতে পারো। পেঁয়াজ রসুন তেল সব কিছুই আর কি কমই খান। তো এদিকে একটু টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাটাকে এদিকে ভাজা হচ্ছে। এটা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছে মা আর কি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আলু ফুলকপি যেটা আগে থেকে ভাজা ছিল সেটাও। আর মটরশুঁটিগুলো এখন খুব একটা দেবে না, তার কারণ হচ্ছে এখন থেকে যদি মশলার সাথে কষতে দেওয়া হয় না, সমস্ত মটরশুঁটিটা গলে একদম তার কিচ্ছু থাকবে না। তো সেই কারণের জন্য মটরশুঁটিটা পরে দেওয়া হবে। আমিও চেষ্টা করব পরের বার থেকে যখন বাড়িতে কচি মটরশুঁটি আসবে এই সময়, তো তখন ওইটা দেবার আর কি। এই যে মশলা পুরো কষানো হয়ে গেছে আর মটরশুঁটিটা দেওয়া হয়ে গেছে, এরপর এর মধ্যে একটু গরম জল দিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে। খেতে কিন্তু তরকারি কিন্তু দারুণ লাগে, মানে যেটা মানে না বলাই আর কি ভালো আর কি। তো যাই হোক, তরকারি তো মোটামুটি আমার কমপ্লিট। আর ওদিকে টুকটাক কাজকর্ম বলতে না এখন সেরকম বিশেষ কিছুই থাকে না, কারণ হাড় কানেরগুলো খুব কমই এখন করি। তবে করি, একদমই যে ছেড়ে দিয়েছে সেটা নয়, তবে করি খুব কম। ওদিকে ভাত রান্না হচ্ছে আর এদিকে মাছটাকে ভেজে নিচ্ছে। আর মাছটা হচ্ছে আর কি আমাদের তিনজনেরই জন্য, কারণ আমরা তো বাড়িতে তিনজনই মানুষ, তো সেই কারণের জন্য আমাদের তিনজনের জন্যই হচ্ছে। আর মা মাছও না ভীষণ কম তেলেই ভাজে আর কি। কারণ হচ্ছে যে খুব একটা যে একদম, আমিও খুব কম তেলেই ভাজি, তবে এক একজন দেখি যে অনেকটা করে, যেমন আমার বাবাও অনেকটা তেল দিয়ে মাছ ভাজে, তবে সেটাতে ভালো হয়। তবে আমরা একটু কম তেল খাই বলে একটু কম তেল দিই আর কি মাছটা ভাজা। তো মাছ ওদিকে ভাজা হয়ে গেছে আর এদিকে এখন চলছে হচ্ছে মশলা কষানোর পালা।
তো এইভাবেই আর কি দিনকালগুলো কাটছে, রান্না বান্না, বাড়ির টুকটাক কাজকর্ম সমস্ত কিছু দিয়ে। আবার মানে মানে কতদিন পর যে নিজের জায়গায় ফিরে যেতে পারবো সত্যি কথা বলতে জানিও না। আর তার ডেটও কিছু এখনও পর্যন্ত ফিক্সড হয়নি, তবে গেলে অবশ্যই তোমাদের সাথে সেই ব্লগ কিন্তু শেয়ার আমি করব। তো ওদিকে মাছের ঝাল হয়ে গেছে, আর এদিকে হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, যেটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। শুধু আমার নয়, প্রত্যেকটা মানে 100টা মানুষের মধ্যে 99টা মানুষের কিন্তু এটা একটা খুব প্রিয় খাবার, মুসুর ডাল মানে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর কি। তো যাই হোক, এদিকে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে এদিকে মা হচ্ছে খাবার বাড়ছে সবার জন্যই। বাবা ঘরে খাবেন আর আমি আর মা বারান্দায়। তো মোটামুটি এইভাবেই আর কি আমাদের দিনকাল এখন কাটছে। তো চলো, আজকের মেনুতে ছিল যে বেগুন ভাজা, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আলু ফুলকপির তরকারি, মাছের ঝাল। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওয়, নতুন আরও একটা দিনের সঙ্গে। টাটা।